দর্শক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতে তোলা হচ্ছে। দর্শক, কিছুক্ষণের মধ্যে তাদেরকে তোলা হবে এবং গতকাল কিন্তু তাদেরকে নিকুঞ্জ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে কিন্তু ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে। তারা কিন্তু নিকুঞ্জ এলাকায় কিন্তু আত্মগোপনে ছিল এবং সেই গোপন তথ্যের ভিত্তিতে আসলে খবর পেয়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে ধরে এনেছে, গ্রেফতার করেছে। গ্রেফতার করে কিন্তু ডিবি কার্যালয়ে রেখেছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে কিন্তু আদালতে তোলা হবে। দেখতে পাচ্ছেন ঢাকা যে সিএমএম কোর্ট রয়েছে সেখানে অবস্থান করছি, সরাসরি দেখানোর চেষ্টা করছে। এই কোর্টেই কিন্তু তাদেরকে তোলা হবে, অর্থাৎ জুনায়েদ আহমেদ পলককেও কিন্তু তোলা হবে। এবং একটু যদি জানিয়ে রাখি, গত 19 জুলাই যে হত্যাকাণ্ড, অর্থাৎ রিক্সা চালককে হত্যা করা হয় এবং রিক্সা চালক নিহত হয়, সেই রিক্সা চালক হত্যা মামলায় কিন্তু পল্টন থানায় মামলা দায়ের করেছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু 3 জনকেই আসামি করা হয়েছে। 3 জন আসামি করার পর আসলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে গতকাল এবং আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে। 10 দিনের রিমান্ড যে আবেদন, সেই আবেদন করা হতে পারে। এবং গতকাল দেখেছি আমরা যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক যে শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকেও কিন্তু আদালতে তোলা হয়েছিল এবং 10 দিনের রিমান্ড কিন্তু মঞ্জুর করেছে আদালত এবং তাদেরকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছে। আজকে কিন্তু জুনায়েদ আহমেদ পলক বহুল আলোচিত বলা চলে, কারণ এই যে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ চলছিল এবং যদি জানিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলন, এই তারপরে এক দফা আন্দোলন, এই এক দফার মধ্যে কিন্তু দেখেছি তিনি কিন্তু এই যে ইন্টারনেট সংযোগ সেটি কিন্তু একেবারে বন্ধ করে দিয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা, বিশেষ করে ছাত্র সমাজ কিন্তু তার প্রতি ব্যাপক ক্ষুব্ধ এবং আজকে কিন্তু তাকে আসলে তোলা হবে আদালতে। গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে এবং শুধু তিনিই নয়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ সম্পাদক, শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং 3 জনকে আসলে আজকে আদালতে তোলা হবে। তাদের 3 জনের নামে হত্যা মামলা, রিক্সা চালক হত্যা মামলা কিন্তু দায়ের করা হয়েছে পল্টন থানায় এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং তাদেরকে আজকে কিছুক্ষণের মধ্যে আসলে আদালতে তোলা হবে সিএমএম কোর্টে। দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি এবং আদালতে তোলাকে কেন্দ্র করে কালকেও দেখেছি সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল এবং অসংখ্য পুলিশ সদস্য কিন্তু দেখেছে। আজকেও কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যাপক নিরাপত্তার জোরদার করা হয়েছে আদালত চত্বরে এবং পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি তারা এখানে রয়েছেন এবং আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যে আসলে তাদেরকে তোলা হবে। তাদের আসলে কি রায় হয়, বিশেষ করে একটু যদি জানিয়ে রাখি, গতকাল কিন্তু তাদেরকে কি শুনানির পর আসলে কি আদালত কি ডিসিশন নেয় সেটি কিন্তু জানা যাবে। কালকে কিন্তু এই যে সাবেক আইনমন্ত্রী তাদেরকে কিন্তু তাদের 2 জনকে কিন্তু 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং তারা কিন্তু রিমান্ড হচ্ছে। আজকে হয়তো বা তাদেরকে রিমান্ড দেওয়া হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। দর্শক, এই যে শেখ হাসিনা সরকার গত 5 আগস্ট আসলে ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু তিনি পদত্যাগ করে ভারতে পালিয়েছেন এবং তারপরেই আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, এমপি, মন্ত্রীরা কিন্তু তারা পালানোর চেষ্টা করেছে এবং ইতিমধ্যে অনেকেই ধরাও পড়েছে পালাতে গিয়ে এবং পলক এবং যে শামসুল হক টুকু এবং তানভীর হাসান সৈকত তারা কিন্তু আসলে আত্মগোপনে ছিল এবং তারা নিকুঞ্জ এলাকায় কিন্তু আত্মগোপনে ছিল। সেখান থেকে তাদেরকে গ্রেফতার করে আনা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তাদেরকে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে এই সিএমএম কোর্টে আনা হবে এবং তাদের যে শুনানি সেটি কিন্তু করা হবে এবং ধারণা করা হচ্ছে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ এবং 10 দিনের রিমান্ড আসলে কতদিন আদালত মঞ্জুর করে সেটি কিন্তু জানা যাবে শুনানির পর। দর্শক, সরাসরি দেখছিলেন বাংলাদেশ টাইমসের লাইভে দেখাচ্ছিলাম সিএমএম কোর্ট থেকে, আমি সঙ্গে ছিলাম আমি ইমরান হোসাইন।